নফসে মুতমাইন্না শোনো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব আল্লাহ তাআলা তোমার উপর রাজি, তোমার রব আল্লাহ তাআলা তোমার উপর খুশি। দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছিলা, গুনাহ থেকে নিজেকে হেফাজত করেছিলা, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। শুধু কি আল্লাহ খুশি বলে না, আসমানের এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা তোমার ব্যাপারে খুশি না, অর্থাৎ সমস্ত ফেরেশতারা খুশি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ কয় বান্দা আয় আয়, আমি রবের সন্তুষ্টির দিকে ফিরে আয়, নেক কাজের মাধ্যমে ফিরে আয়, দাওয়াতের মাধ্যমে ফিরে আয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফিরে আয়। বলে আল্লাহ পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি। ও বান্দা, নফসে মুতমাইন্না যখন অর্জন করে নিবা, হায়াতের তুমি যখন মূল্য দিবা, গুনাহ থেকে যখন নিজেকে বাঁচাইবা, আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ কয় বান্দা, তখন হয়ে গেল তুমি আমার বান্দা। বলে আল্লাহ আপনার বান্দা হইলাম তো কি হইল? আল্লাহ কয় বান্দা ফাদখুলি ফি ইবাদি, গুনাহ থেকে নিজেকে বাঁচাইছো, হায়াতের মূল্যায়ন তুমি করেছো, হায়াতের মূল্য তুমি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কয় এবার তুমি আমার গোলাম হয়ে গেছো। বলে আল্লাহ আপনার গোলাম হয়েছে, লাভ কি হয়েছে? আল্লাহ তাআলা বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলাম যে হইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার জান্নাতের মেহমান বানাইয়া দিব। বলে তাহলে আমার বান্দা যদি আমাকে দেখতো কি করত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন, যদি ওই বান্দা যদি আল্লাহ তাআলাকে দেখতো, ওয়া আশাদ্দু লাকা যিকরান, আল্লাহ তাআলার জন্য আরো বেশি বেশি পরিমাণে জিকির করতেন, কোরআনের ময়দানে বেশি বেশি করে বসতেন। আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দারা তো আমাকে পাওয়ার জন্য বসছে। ও ফেরেশতা শোনো, আমার বান্দারা তো আমাকে পাওয়ার জন্য বসছে, আমার বান্দারা আমাকে কেন পাইতে চায়? বলে আল্লাহ আপনার কাছে জান্নাত চায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত দেখছেন? বলে না না, আল্লাহ জান্নাত দেখে নাই। বলে আল্লাহ কয় ও ফেরেশতারা আমার বান্দা যদি জান্নাত দেখতো অবস্থা কি হইতো? ফেরেশতারা কয় আল্লাহ আল্লাহ আপনার বান্দারা যদি জান্নাত দেখতো আরো বেশি পরিমাণে জান্নাত তালাশ করতো, জান্নাত তালাশ করতো। এরপর আল্লাহ কয় ও ফেরেশতা শোনো, আমার বান্দারা এখানে কেন বসছেন? বুঝলাম জান্নাত চায়, আমাকে চায়, জান্নাতকে চায়। আল্লাহ আরেকটা জিনিস চায়। বলে কি? বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দা কি জাহান্নাম দেখছে? বলে না না, আল্লাহ জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলে ফেরেশতা শোনো, আমার বান্দা যেহেতু আমাকে চায়, আবার জান্নাতও চায়, আবার জাহান্নাম থেকে মুক্তিও চায়। আল্লাহ বলে আল্লাহ ও ফেরেশতা আমি রবের কসম খেয়ে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নী মুশহিদুকুম, ও ফেরেশতা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখি গফারতু ইবাদি। আল্লাহ তাআলা কয় ও ফেরেশতারা আমার বান্দারা যেহেতু আমাকে পাওয়ার জন্য এখানে বসছে, ও ফেরেশতা আমার বান্দারা যেহেতু জান্নাত দেখে নাই, জান্নাত পাওয়ার জন্য বসছে, আমার বান্দা যেহেতু জাহান্নাম দেখে নাই, তবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বসতে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো আমি আল্লাহ এই মজলিসে যারা বসছে তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ শুধু ফেরেশতাকে এই কথা বলি না, ফেরেশতা মাফ করে দিলাম। আল্লাহ কয় মাফ করছি মানে কি এটা? আল্লাহ তাআলা কয় ফেরেশতা বান্দাকে তো সুসংবাদ দিলাম, মাফ কইরা দিছি। আল্লাহ কয় ফেরেশতা এই মাফের সাথে বান্দাকে একটা সুসংবাদ শোনায়া দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এবার বুঝে থাকলে বলেন, এই মজলিসে আমরা যে আসলাম বসলাম, আমরা কি ক্ষতিগ্রস্ত হইলাম নাকি লাভবান হইলাম? মজলিসের আল্লাহ তাআলার কাছে অনেক দাম। বলে ভাই আমি সেদিকে যাব না, তবে আমার আলোচনার দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর, আমার আপনার যে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়েছেন,
হায়াতের জিন্দেগির মূল্য কত, মূল্য কেমন, হায়াতের জিন্দেগির মূল্য কত। আর এক বিষয় আলোচনা করব সংক্ষেপে, ইস্তিগফার সম্পর্কে, তাওবা সম্পর্কে। আমার ভাইয়েরা, এই যে আমরা এখানে বসছি, কাকে পাওয়ার জন্য বসছি? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, আউয়ালু মান ইউদআ ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতি আল হামিদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার বলতেছিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে, একদল মানুষকে ডাকিয়া ডাকিয়া প্রথম কাতারে জান্নাতে ঢুকাইয়া দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যাদেরকে প্রথম কাতারে ডেকে ডেকে জান্নাতের মেহমান বানাইবে, ওই ব্যক্তিকে হযরত আবু বকর হইবেনি? নবী কয়, না না, আবু বকর হবে না। আরেক সাহাবী কয়, ওমর হইবেনি? নবী কয়, না না, ওমরও হবে না। আরেক সাহাবী কয়, তাহলে হযরত ওসমান? বলে না, হযরত ওসমানও না। আরেক সাহাবী কয়, তাহলে হযরত আলী? বলে না, হযরত আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ সাহাবায়ে কেরাম শোনো শোনো, প্রথম কাতারে যারা জান্নাতে যাবে, হযরত আবু বকরও হবে না, হযরত ওমরও হবে না, হযরত ওসমানও হবে না, হযরত আলীও হবে না। তাহলে কে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও সাহাবায়ে কেরাম, যারা সর্বদা সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায় যে বান্দা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, বলে ভাই আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বলে ভাই আপনার পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বলে ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, ভালো ব্যবসা হইতেছে। বান্দা সব সময় কয় আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া আদায় করে। যদি আমার কয়, যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকিয়া ডাকিয়া প্রথম কাতারে জান্নাতে ঢুকাইয়া দিবে। আমার ভাইয়েরা, ওই যারা রবের কৃতজ্ঞতা প্রকাশ করে, রবের শুকরিয়া আদায় করে, রবের জিকির করে, রব বলে আমি রব, তাদেরকে প্রথম কাতারে জান্নাতে পাঠাইবো। নবীর হাদিস প্রমাণ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। এজন্য ভাই আমরা সব সময় জিকির করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। অল্প সময় আমরা একটু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব, জিকির করব। এই ফাঁকে আমার আবদার থাকবে, যারা রাস্তাঘাটে দোকানে এদিক সেদিক যারা ঘোরাঘুরি করতেছেন, দ্রুত এই প্যান্ডেলে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যারা আসতে পারে নাই, তাদেরকে দ্রুত এই প্যান্ডেলে আসার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমায়া বলে এক আল্লাহ, কাফেররা বলে বারায় জ্বালা। সুমায়া বলে এক আল্লাহ, কাফেররা বলে বারায় জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতের খোলা তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আমি খোদা, আসিয়া বলে তুই না খোদা। ফেরাউন বলে আমি খোদা, আসিয়া বলে তুই না খোদা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতের খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার জিকির করলে ভালো লাগে নাকি খারাপ লাগে? যদি মনে করেন আল্লাহ তাআলার জিকির জবানে নিলে দিল শান্তি পায়, মন ভালো লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহলে তুমি মনে করবা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। রব বলেন সূরাতুল আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন 6-7 পর্যন্ত চলে গেছে। রব্বে কারীম সেখানে বলে দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। বান্দা, কোরআনের কথা শোনো, তোমার কাছে ভালো লাগে, হাদিসের বাণী শোনো, তোমার কাছে ভালো লাগে, জিকির করো, তোমার কাছে ভালো লাগে। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি পরিপূর্ণ ঈমানদার। লাহুম মাগফিরাহ, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ কয় বান্দা, আমার জিকির করলে ভালো লাগলে তুমি পরিপূর্ণ ঈমানদার। ঈমানদার হইলে লাহুম মাগফিরাহ, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বলে আল্লাহ মাফ করবেন তো কি হবে? আল্লাহ বলেন ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তোমার জন্য উত্তম সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলার জিকির করলে রিজিকের ব্যবস্থা করবেন কে? আমার ভাইয়েরা, ওয়ারিজকুম কারীম মুফাসসিরিনে কিরাম দুটো ব্যাখ্যা করেছে। রিজকুম কারীম, আল্লাহ উত্তম রিজিক দিবেন, সম্মানের রিজিক দিবেন। এই উত্তম রিজিক কোথায় দিবেন? বলে যারা দুনিয়াতে রবের গোলামি করবে, জিকির করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে। দ্বিতীয় ব্যাখ্যা ওয়ারিজকুম কারীম মানে আল্লাহ তাআলা পরকালে জান্নাতের ভিতরে তাদের জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি বলতে চেয়েছিলাম হায়াতের মূল্য। আমার আপনার কাছে হায়াতের মূল্য একেবারেই নাই। একজন মানুষের ব্যক্তি জীবনে হায়াতের মূল্য কতটুকু, হায়াত কেমন, হায়াতের জিন্দেগি, আমার আপনার লাইফ স্টাইল, আমার আপনার জীবনকে কোন পথে চালাইব, কিভাবে চালাইব, হায়াতের মূল্য আমি আপনি কেমন করে দিব, কিভাবে দিব। আজকে আমার আপনার কাছে হায়াতের মূল্য নাই। আমি আপনি হায়াতের মূল্য দিতে জানি না। হায়াতের মূল্য কেমন, সুন্দর একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে পয়দা করে নাও। আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানওয়ালা মুসলমান। বলে ঈমানদার কারা? আল্লাহ তাআলা
আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীকে যারা বিশ্বাস করে, কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন কয় এরা হইল ঈমানদার। আল্লাহ এদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কয় ঈমানদার আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এরপর আল্লাহ তাআলা বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই ঈমানদার আমি আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে পয়দা করে নাও, আমার ভয় তোমার অন্তরে তুমি পয়দা করে নাও, তাকওয়া অবলম্বন করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কয় বান্দা এরপরে তোমার ভবিষ্যতের জন্য তুমি কিছু জোগাড় করো, তোমার ভবিষ্যতের জন্য তুমি কিছু প্রেরণ করো, তোমার ভবিষ্যতের জন্য তুমি কোনো কিছু পাঠায়া দাও। বলে আল্লাহ আমি কি পাঠাইব? আল্লাহকে বান্দার প্রশ্ন, আল্লাহ আমার ভবিষ্যৎ কোনটা? আল্লাহ তাআলা কয় বান্দা শোনো, ঈমানদার মুমিনের ভবিষ্যৎ হইল আখিরাত, কবর জগৎ। আল্লাহ কয় ঈমানদার মুমিন মুত্তাকি দুনিয়া তাদের কোনো ভবিষ্যৎ নয়। ঈমানদার মুত্তাকি যারা হবে তাদের ভবিষ্যৎ হইল আখিরাত। তারা আখিরাতের জন্য কিছু জোগাড় করবে, হায়াতের মূল্য দেয়া কিছু জোগাড় করবে। আল্লাহ তাআলা কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কয় বান্দা তুমি আখিরাতের জন্য কোনো কিছু জোগাড় করবা, নেক আমল করবা। আল্লাহ তাআলা কয় বান্দা তুমি যখন আখিরাতের জন্য সব কিছু তোমার জোগাড় কইরা নিবা, তোমার হায়াতের মূল্যকে যখন তুমি হায়াতকে মূল্যায়ন করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বান্দা তোমার হায়াতের মূল্য তুমি ঈমানের মাধ্যমে দিবা, তোমার হায়াতের মূল্য তুমি নেক আমলের মাধ্যমে দিবা। বলে আল্লাহ নেক আমল কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বান্দা ঈমান আনার পরে নামাজ পড়া নেক আমল, ঈমান আনার পরে পর্দা করা নেক আমল, ঈমান আনার পরে রোজা রাখা নেক আমল, ঈমান আনার পরে দান সদকা করা নেক আমল, ঈমান আনার পরে সন্তানকে দ্বীনি শিক্ষায় কোরআন শিক্ষিত করা নেক আমল, ঈমান আনার পরে কোরআনের তেলাওয়াত করা নেক আমল, ঈমান আনার পরে জিকির করা নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বান্দা এই নেক আমলগুলা তুমি যখন করবা আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা ঈমান আনার পরে এইগুলা নেক আমল, এই নেক আমলগুলা তুমি যখন করবা আল্লাহ রাব্বুল আলামিন কয় তখন তোমার হায়াতকে মূল্যায়ন করা হবে, তোমার হায়াতের মূল্য দেওয়া হবে। আল্লাহ তাআলা কয় হে ঈমানদার তুমি যখন ঈমানের সাথে তোমার হায়াতের মূল্যায়ন করবা, ঈমানের সাথে নেক আমলের মাধ্যমে হায়াতের মূল্যায়ন করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কাহফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইন, সেখানে রব্বে কারীম বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা কয় বান্দা ও বান্দা তুমি যখন এই নেক আমল দ্বারা তোমার জীবনটাকে সাজাইবা, হায়াতের মূল্য দিবা, হায়াতের মূল্যায়ন করবা, আল্লাহ রাব্বুল আলামিন কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করে দিব। আমার আপনার হায়াতের মূল্য দিতে হবে নেক আমলের মাধ্যমে। একজন মানুষের হায়াতের কত দাম, সুন্দর একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন হায়াতের মূল্য কেমন মানুষের। আমাদের সমাজে যখন কোন মানুষ মারা যায়, যে মানুষ যেই কোয়ালিটির হয়, মনে করেন কোন একজন বড় আলেম মেহেন্দিগঞ্জের মারা গেছে, বিশিষ্ট একজন দাঈ আলেম মেহেন্দিগঞ্জের মারা গেছে, এই বড় আলেমের জানাজায় টুপিওয়ালা ব্যক্তি বেশি হয় নাকি প্যান্ট শার্ট টাই পরানোওয়ালা ব্যক্তি বেশি হয়? পক্ষান্তরে যদি কোনো একজন জেনারেল ব্যক্তি মারা যায়, স্কুল কলেজের টিচার বলেন, জেনারেল এরকম কোন ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার জানাজায় টুপিওয়ালা ব্যক্তি বেশি হয় নাকি অন্য ব্যক্তি বেশি হয়? মানে ব্যক্তির কোয়ালিটি হিসাবে জানাজায় মানুষ হয়। আচ্ছা, তাহলে
আমাদের এলাকায় যখন একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে একদিন, 6 মাস, 1 বছর, 1 ঘন্টা, 2 ঘন্টা বলে দুনিয়াতে আসার পরে জীবিত ছিল। এই ছোট বাচ্চার জানাজা 1000 লোক হয়, 500, 3000, তাহলে কত হবে? এই 20 জন, 25 জন, 10 জন, 15 জন। কথা সূক্ষ্ম, কথা খেয়াল করবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম হায়াতের মূল্য কত, হায়াতের মূল্য। ছোট একজন বাচ্চা মারা গেল, তার জানাজা মাত্র 20 থেকে 50 জন লোক শরীক হলো। আর একজন বয়োবৃদ্ধ যুবক বয়স্ক ব্যক্তি মারা গেল, তার জানাজায় শতে শতে মানুষ। আমার ভাইয়েরা একবার বুঝে থাকলে বলবেন সুন্দর। এবার আমরা যখন কোন বালেক পুরুষ অথবা মহিলা মারা যায়, আমরা তার জানাজায় তখন পড়তে থাকি, দোয়া পড়ি। চতুর্থ, তৃতীয় তাকবীরের পরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়ার মানে কি? কোন বড় বালেক ব্যক্তি, বয়স্ক ব্যক্তি মারা গেলে আমরা এই দোয়াটা পড়ি। বলে দোয়ার অর্থ কি, মানে কি? দোয়ার অর্থ আমরা কেউ জানি না, কেউ জানি না। কিন্তু দেখবেন আপনি আসিয়া যদি এই আপনাদের পাশে মাদ্রাসা আছে, মারকাজুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কিন্তু বলতে পারে, জানাজাও পড়াইতে পারে, পারে কিনা? পারে। আমার ভাইয়েরা, এই বড় ব্যক্তির জানাজার কোয়ালিটি কি, জানাজার দোয়ার কোয়ালিটিটা কেমন হইল? বলে এর জানাজার কোয়ালিটি কেমন হইল? দোয়ার ভিতরে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, বলতেছি আল্লাহ গো, আপনি আমাদের জীবিত মৃত যারা আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোট বড় যারা আছে তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়িবিনা, আল্লাহ গো ওয়া গায়িবিনা, আল্লাহ আমাদের উপস্থিত যারা আছে, অনুপস্থিত যারা আছে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। বলতেছি একজন বয়োবৃদ্ধ বালেক ব্যক্তির জানাজা আমরা সামনে নিয়ে বলি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ছোট বড় সবাইকে মাফ করে দেন, পুরুষ মহিলা সকলকে মাফ করে দেন, মৃত জীবিত সকলকে মাফ করে দেন, মাফ করে দেন। জানাজার সামনে নিয়ে আমরা তার জন্য ক্ষমা চাই, ক্ষমা চাই। কিন্তু পক্ষান্তরে ছোট একটা বাচ্চা, 1 দিন 2 দিনের বাচ্চা, 2-3 বছরের বাচ্চা, এই বাচ্চার জানাজা আমরা সামনে নিয়ে কি দোয়া পড়ি? তৃতীয় তাকবীরের পরে কোন দোয়া পড়ি? আল্লাহুম্মা জাআলহু লানা ফারদাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আমার ভাইরা, এই ছোট বাচ্চার জানাজার দোয়ায় আমরা কি বলতেছি? এটার সারমর্ম এই, আল্লাহুম্মা জাআলহু লানা ফারদাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা। ও আল্লাহ, আমরা আপনার কাছে একটা ছোট একটা বস্তু, গচ্ছিত আমানত আপনার কাছে রাখতেছি। আল্লাহ, আল্লাহ এটা আমাদের পরকালের একটা আমানত। আল্লাহ, এই ছোট বাচ্চা আপনার কাছে আমানত রাইখা দিলাম, আমানত রাইখা দিলাম, পরকালের জন্য আমরা সামানা হিসাবে রাইখা দিলাম, রাইখা দিলাম। ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আল্লাহ গো, আল্লাহ ওয়াজআলহু লানা, এই বাচ্চাকে আমাদের জন্য কইরা দেন, কইরা দেন। বলে কি কইরা দিবে? শাফিআও ওয়া মুশাফফা, এই বাচ্চা যেন পরকালে আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দেয়। আমার ভাইরা, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, ছোট বাচ্চারে আমরা জানাজার সামনে নিয়ে বলতেছি, আল্লাহ এই বাচ্চা কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করবে। বলে হুজুর কোথায় পেয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, এই ছোট বাচ্চার হায়াতের মূল্য ছিল। বলে হায়াতের মূল্য কেমন করেছিল? এই অম্বিকাপুরের মুসলমান, আজকে আমি আপনাদেরকে বুঝাইতে চাই হায়াতের মূল্য আমাকে আপনাকে কেমন করে দিতে হবে, কেমন করে দিতে হবে। আজকে আমার আপনার বয়স 25 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হইয়া গেল, হায়াতের মূল্য দিতে পারলাম না, হায়াতের মূল্য দিতে পারলাম না। আমার জানাজার খাটিয়া সামনে নিয়ে বলা হয়,
আল্লাহ আমাদের ছোট বড় সবাইকে মাফ করে দেন, মৃত জীবিত সকলকে মাফ করে দেন। আমার আপনার মতো অপরাধী আর কেউ হতে পারে না, হতে পারে না। ওই ছোট বাচ্চাকে সামনে নিয়ে বলা হচ্ছে, আল্লাহ আপনার কাছে আমানত রাইখা দিলাম, আমানত রাইখা দিলাম। বলে কেন আমানত? বলে এই ছোট বাচ্চা 1 বছর হায়াত পাইছে, 2 বছর হায়াত পাইছে, 3 বছর হায়াত পাইছে। এই ছোট বাচ্চা গুনাহ কি জিনিস জানে না, এই ছোট বাচ্চা গুনাহ কি জিনিস জানে না, যার ফলে গুনাহ করে নাই। এই ছোট বাচ্চার হায়াতের মূল্য আছে, হায়াতের মূল্য আছে। এই ছোট বাচ্চার হায়াতের মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি। বলে কত বেশি? ছোট বাচ্চা 5 বছর হায়াত পাইছে, 2 বছর হায়াত পাইছে, 1 ঘন্টা 2 ঘন্টা হায়াত পাইছে। এই ছোট বাচ্চা কোনো গুনাহ করে নাই, গুনাহ করে নাই, যার ফলে ছোট বাচ্চার হায়াতের মূল্য এত সুন্দর, হায়াতটা এত সুন্দর। আমরা এই বাচ্চাকে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে আমানত রাইখা দেই। কেমন ভাবে? নবীজি আমার হাদিসের ভিতরে বলে দিয়েছেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, যাদের ছোট ছোট সন্তান, কচিকাঁচা সন্তানগুলা মারা যায়, মারা যায়, আল্লাহর রাসূল কয় কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, এই ছোট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা হাসর মাঠে উঠাইবেন আর ওদেরকে একটা চেয়ারে বসাইবেন। আল্লাহ তাআলা বসায়া বলবে, এ ছোট বাচ্চারা, তোমাদের কোনো হিসাব নাই, হিসাব নাই, যাও তোমরা জান্নাতে চলে যাও। ছোট বাচ্চাদেরকে জান্নাতের চাবি দিবে। বলে আল্লাহ না না, আমি জান্নাতে যাইব না। বলে কেন যাইবা না? বলে আল্লাহ আমি একা জান্নাতে যাইতে চাই না, জান্নাতে যাইব না। আল্লাহ কয় বান্দা, তোর তো হায়াতের মূল্য আছে, তুই 1 বছর 2 বছর হায়াত পাইছো বান্দা, কোনো গুনাহ করো নাই, তোমার হায়াতের অনেক দাম, অনেক মূল্য। তোমার বাবা মা অনেক গুনাহ করেছে, অনেক বড় অপরাধী হয়েছে, কিন্তু তোমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। বাচ্চা কয় আল্লাহ জান্নাতের চাবি দিছেন, কিন্তু আমি জান্নাতে যাইব না। বলে তাহলে তুমি কি করলে জান্নাতে যাইবা? ছোট বাচ্চা কয় আল্লাহ আমি জান্নাতে যাইতে পারি, আমার বাবা মা আমাকে আপনার কাছে আমানত রাইখা দিয়েছে আল্লাহ, ও আল্লাহ আপনি যাইব না। আল্লাহ কয় ও বাচ্চা যাও, জান্নাতের চাবিও দিয়ে দিলাম, তোমার বাবা মাকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। তাহলে আমার আপনার হায়াতের মূল্য আমি আপনি দিতে পারছি নি ভাই? পারি নাই, পারি নাই। যার ফলে জানাজার সামনে নিয়ে অপরাধী সাব্যস্ত হয়ে গেলাম। আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দেন। এই মাফ করে কাদেরকে বলা হয়? যে অন্যায় করে, অপরাধ করে, তার ব্যাপারে বলা হয় মাফ করে দেন। আমার ভাইয়েরা, অতএব আমার আপনার হায়াতের মূল্য, আমার আপনার হায়াতের জিন্দেগিটাকে একটু মূল্যায়ন করেন, মূল্যায়ন করেন। নবীর সাহাবী ছিলেন হযরত আবু বকর। আহা, আবু বকর নবীর কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন। আবু বকরের জীবনে কোনো গুনাহ ছিল না। আবু বকর হায়াতের মূল্য দিয়েছে। নবীর সুহবতে আবু বকর ছিল। হায়, আবু বকর কেমন করে হায়াতের মূল্য দিয়েছে আমার ভাইয়েরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার এই সাহাবীরা জান্নাতি, 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 জান্নাতের সার্টিফিকেট পায় গেছে, জান্নাতের সার্টিফিকেট পায় গেছে। সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, হায়াতের মূল্য দেওয়ার পরেও এই সাহাবীরা কেমন করে কান্না করেছে, কেমন করে কান্না করেছে। নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার ক্ষেত্রে এই পরিমাণের দান করেছেন, দান করেছেন। জিবরাইল নবীর কাছে আয়া কয়, ও নবী আপনার সাহাবী হযরত উসমান, নবী গো আপনার সাহাবী হযরত উসমান এমন একজন সাহাবী, তার দান, তার আমলগুলা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, তার হায়াতটা, জিন্দেগিটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়। নবী বলে জিবরাইল কি হয়েছে বলো? জিবরাইল কয়, ও নবী আপনার সাহাবী ওসমানকে আপনি ঘোষণা দিতে পারেন, লিয়াগফিরা লাকাল্লাহু, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল বলতেছেন, আপনার সাহাবী হযরত ওসমানকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে, maaf করে দিয়েছে। বলে কেমন maaf করছে? বলে ওসমানের ব্যাপারে আল্লাহর রাসূল বলে দিয়েছে, ওসমান শোনো, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও
ও ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিছে, তুমি যা ইচ্ছা তা করতে পারো। ওসমান, আল্লাহ তোমারে মাফ করে দিছে। ওই ওসমান কেমন ছিল জানেন? হায়াতের মূল্য এই পরিমাণে দিছে, আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিছেন, জিবরাইলের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট ওসমান পাইছে। এরপর ওসমান যখন গাছের পাতা দেখতেন বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা ওয়ারাকা। হে ওসমান, তুই যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতি, গাছের পাতা হইতি, তোর কত মূল্য ছিল কোনো হিসাব হইতো না। ওসমান গাছের পাতার কাছে গিয়া গিয়া কান্না করতেন আর বলতেন, ও গাছের পাতা, তোর জীবনটা ধন্য, তোর জীবনটা ধন্য। আল্লাহ যদি আমি ওসমানকে ক্ষমা না করে, মাফ না করে, আল্লাহ তাআলার আদালতে গিয়ে আমি ওসমান যদি আটকায়া যাই, আটকায়া যাই, আটকায়া যাই, কোন পীর ওলি আউলিয়া যদি আল্লাহ তাআলার দরবারে গিয়ে আটকায়া যায়, কোন নবী বলে যে এরকম ভাবে কোন সাহাবায়ে কেরাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আটকায়া যায়, আটকায়া যায়, আর কোনো দাম নাই, আর কোনো দাম নাই। কোন আলেম যদি আল্লাহ তাআলার দরবারে গিয়ে আটকায়া যায়, ওই আলেমের আর কোনো দাম নাই, আর কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ তাআলা কয়, বান্দা তুই যদি হায়াতের মূল্য দিয়ে আসতে পারো, বান্দা হায়াতের জিন্দেগি যদি আমি রবের গোলামি করে, বান্দা তুই যদি আমার কাছে আসতে পারো, বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, বান্দা তুমি হায়াতের মূল্যায়ন করছো, আমি রবকে স্বীকার করে নিয়েছো, বান্দা রবকে স্বীকার করে এটার উপরে তুমি অটল অবিচল ছিলা, বান্দা। ও বান্দা, তোমার নফস বলছে গুনাহ করার জন্য, তুমি গুনার সমুদ্রে তুমি বান্দা ডুব দাও নাই, বান্দা আমি রবকে ভয় করে, আমি রবের ভয় তোমার অন্তরে নেয়া। ও বান্দা, গুনাহ থেকে তোমার নিজেকে বাঁচাইছো, তোমার হায়াতকে তুমি মূল্যায়ন করছো, বান্দা। আল্লাহ কয়, বান্দা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, বান্দা ঈমান দিয়া জীবন সাজাইবা, নামাজ দিয়া জীবন সাজাইবা, রোজা দিয়া তোমার জীবনটাকে সাজাইবা, পর্দা দিয়া জীবনটাকে সাজাইবা, কোরআনের তেলাওয়াত দিয়া জীবনটাকে সাজাইবা। নাই ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, পরকালে তোমার কোনো ভয় নাই। আল্লাহ কয়, বান্দা দুনিয়াতে তোমার ভয় নাই, মানে এটার অর্থ কি? আল্লাহ কয়, গোলাম আমি রবের ভয় অন্তরে নিয়া গুনাহ থেকে তোমার নিজেকে বাঁচাইছো, বান্দা কোনোদিন নামাজ কাজা করো নাই, ও বান্দা কোনোদিন তুমি গুনাহ করো নাই, বান্দা পর্দার খেলাফ করো নাই, ও বান্দা দিনের খেলাফ তুমি কোনোদিন করো নাই। আল্লাহ কয়, বান্দা এইগুলি করার কারণে দুনিয়াতে তোমার অনেক কষ্ট হয়েছে। আল্লাহ কয়, বান্দা ফালা খাউফুন আলাইহিম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমার কোনো ভয় নাই, দুনিয়ার জীবনে তোমার কোনো চিন্তা নাই, দুনিয়ার জীবনে তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ কয়, বান্দা শুধু কি তাই? বলে না না বান্দা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আজরাইলকে যখন তোমার সামনে আমি পাঠাইয়া দিব, আজরাইল তোমার জানটা কবজ করার সময় এমন জোরে থাপ্পড় মারবে, এমন জোরে তোমার কলবের ভিতর হাত দিবে। আল্লাহ কয়, বান্দা ওই আজরাইলের আযাব থেকে তোমাকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুমি যখন সর্ব জায়গায় আমি রবকে ভয় করো, বান্দা হায়াতের মূল্য যখন তুমি না আমলের মাধ্যমে দিবা, হায়াতের মূল্য যখন তুমি না আমলের মাধ্যমে দিবা, আল্লাহ কয়, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। বলে আল্লাহ কি হবে? আল্লাহ কয়, বান্দা হায়াতের মূল্যটা যখন তুমি নেক আমলের মাধ্যমে দিবা, আল্লাহ কয়, বান্দা তোমার কোনো ভয় থাকবে না। আল্লাহ বলবে, ফেরেশতা যাও যাও আমার বান্দার জানটাকে কবজ কইরা নিয়ে আসো। বলে কেমন করে কবজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল ফাজরের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ কয়, বান্দা তোমার নফসটাকে তুমি যখন নফসে মুতমাইন্না বানাইবা, নফস কয়, বান্দা গুনাহ কর, তুমি কও না না আমি গুনাহ করব না। নফস কয়, বান্দা নামাজ ছাড়িয়া তুমি বন্ধুদের সাথে আড্ডা দাও, বলে না না আমি নামাজ ছাড়ব না। নফস কয়, বান্দা পর্দার খেলাফ করে তুই গুনাহ কর, না না আমি গুনাহ করব
করব না। নফস কয় বান্দা তুই মিথ্যা কথা বল, না না আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহ কয় বান্দা নফসের ধোঁকা থেকে তোমাকে বাঁচাইলা, নফসে মুতমাইন্না অর্জন করে নিলা। এই নফসে মুতমাইন্নার কত দাম জানো? আল্লাহ কয় বান্দা নফসে মুতমাইন্নার আমি আল্লাহ তাআলার কাছে অনেক দাম। বলে আল্লাহ নফসে মুতমাইন্নার কেমন দাম? আল্লাহ কয় বান্দা নফসের জিন্দেগি ছাড়ে দিয়া তুমি রবসাই জিন্দেগি কইরা নিলা। আল্লাহ কয় বান্দা মন চাই জিন্দেগি তুমি ছেড়ে দিয়ে রবের চাওয়া জিন্দেগি তুমি গ্রহণ করে নিয়েছো। আল্লাহ তোমার কাছে যেটা চেয়েছে তুমি সেটা পুরস্কারে দিয়েছো। আল্লাহ কয় বান্দা এবার মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা পাঠায়া দেয়। জান্নাতের ফেরেশতা আসিয়া বলে এ আল্লাহ তাআলার বান্দা শোনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না শোনো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না শোনো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব আল্লাহ তাআলা তোমার উপর রাজি, তোমার রব আল্লাহ তাআলা তোমার উপর খুশি। দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছিলা, গুনাহ থেকে নিজেকে হেফাজত করেছিলা, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। শুধু কি আল্লাহ খুশি বলে না, আসমানের এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা তোমার ব্যাপারে খুশি না, অর্থাৎ সমস্ত ফেরেশতারা খুশি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ কয় বান্দা আয় আয় আমি রবের সন্তুষ্টির দিকে ফিরে আয়, নেক কাজের মাধ্যমে ফিরে আয়, দাওয়াতের মাধ্যমে ফিরে আয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফিরে আয়। বলে আল্লাহ পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা নফসে মুতমাইন্না যখন অর্জন করে নিবা, হায়াতের তুমি যখন মূল্য দিবা, গুনাহ থেকে যখন নিজেকে বাঁচাইবা, আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ কয় বান্দা তখন হয়ে গেল তুমি আমার বান্দা। বলে আল্লাহ আপনার বান্দা হইলাম তো কি হইল? আল্লাহ কয় বান্দা ফাদখুলি ফি ইবাদি, গুনাহ থেকে নিজেকে বাঁচাইছো, হায়াতের মূল্যায়ন তুমি করেছো, হায়াতের মূল্য তুমি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কয় এবার তুমি আমার গোলাম হয়ে গেছো। বলে আল্লাহ আপনার গোলাম হয়েছে, লাভ কি হয়েছে? আল্লাহ তাআলা বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম যে হইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার জান্নাতের মেহমান বানাইয়া দিব। আমার ভাইরা, এজন্য নেক আমলের মাধ্যমে আমাকে আপনাকে হায়াতের মূল্য দিতে হবে। ওই যে বুঝাইতে চেয়েছিলাম, ছোট বাচ্চার হায়াতের মূল্যায়ন করার কারণে, হায়াতের মূল্য থাকার কারণে তার দ্বারা কোনো গুনাহ হয় নাই, তাকে আমরা জান্নাতের সামান হিসাবে রেখে দিয়েছি। আর আমার আপনার হায়াতের মূল্য না দেওয়ার কারণে আমাকে আপনাকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়, ক্ষমা চাইতে হয়। এজন্য আমার আপনার হায়াতের মূল্যায়ন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতের মূল্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালে ডান হাতে জান্নাত পুরস্কার গ্রহণের তৌফিক দান করুন। আমার ভাইরা বলবেন হুজুর এখন কি হায়াতের মূল্য দেওয়ার সময় আছেনি? আমার আপনার দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে। গুনাহ হয়েছে কিনা ভাই? এবার হায়াতের মূল্য আমাকে আপনাকে দিতে হবে। বলে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ কয় ঈমানদার আমি আল্লাহ তোমাদেরকে হায়াতের জিন্দেগি দিলাম, হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ করছো বান্দা, ও বান্দা গুনাহ জীবনে যা করেছো আর কোনোদিন গুনাহ করবা না। বান্দা গুনাহ থেকে ফিরে আয়, গুনাহ থেকে ফিরে আয়। আল্লাহ কয় বান্দা তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও, আমার কাছে ফিরে আসো। তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করবা, তাওবায়ে নাসুহা করবা।
খাঁটি দিলে তওবা করবা। আল্লাহ কয় বান্দা তুমি যখন গুনাহ করার পরে খাঁটি দিলে তওবা করবা বান্দা, গুনাহ করার পরে তুমি যখন খাঁটি দিলে তওবা করে আমার দরবারে ফিরে আসবা। আল্লাহ কয় বান্দা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ কয় বান্দা তুমি যখন গুনাহ করার পর আমি রবের কাছে তুমি যখন খাঁটি দিলে তওবা করে নাও, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, গুনাহ করার পরে বান্দা তুমি যখন আমি রবের কাছে একটু মাত্র তওবার হাতটাকে বাড়ায়া দাও, আমি আল্লাহ সব সময় তওবার দরজাকে খোলা রাখি বান্দা। আমার বান্দা কখন ফিরে আসে, আমার বান্দা কখন আমার কাছে তওবা করে। আল্লাহ তাআলা কয় বান্দা আমার কাছে তুমি যখন তওবা করে ক্ষমা চাও, বলে আল্লাহ গুনাহ করছি আর করব না, আল্লাহ নামাজ ছাড়ছি আর কোনোদিন নামাজ ছাড়ব না, আল্লাহ বেপরদায় চলছি আর কোনোদিন চলব না, আল্লাহ মিথ্যা কথা অনেক বলেছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, এই কথা বলে বান্দা তুমি যখন আমার কাছে তওবা করো, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের দিকে তাকাইয়া ও বান্দা তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দে। আল্লাহ এরপরে কি কয় জানেন? আল্লাহ কয় বান্দা তোর গুনাহগুলি মাফ কইরা দিলাম, মাফ কইরা দিয়ে আমি কিন্তু এখানে ক্ষান্ত নয় রে বান্দা, তোর গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম বান্দা আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ কইরা দিয়া ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, ও বান্দা গুনাহগুলি মাফ কইরা দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দে। কি ভাই সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? ইমানের পাওয়ার আমার আপনার। এখন যদি এখানে খেলা হইতো, ফুটবলার ক্রিকেটাররা থাকতো, হুররে করে চিৎকার, কিন্তু আল্লাহর রাসূল কয় কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোন নিয়ামতের কথা শুনে, আশ্চর্যবোধক যখন কোন কথা শুনে, যখন বান্দা বলে সুবহানাল্লাহ, নবীজি আমার হাদিসের মধ্যে জানায়া দেয় বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে ফলের গাছ তৈরি করে দেয়। কিন্তু এইটা বাকি থাকার কারণে আমাদের কাছে মূল্য নাই, মূল্য নাই। আমার ভাইয়েরা আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ কয় বান্দা আমার কাছে যখন গুনাহ করার পরে তুমি হায়াতের মূল্য দেওয়ার যখন হায়াতের মূল্য দেওয়ার জন্য যখন তুমি গুনাহ থেকে ফিরে আসো বান্দা, আমার কাছে তওবা করো, আল্লাহ গুনাহ করছি আর করব না। আল্লাহ কয় বান্দা এক নম্বর তোমার গুনাহ মাফ কইরা দিব, দুই নম্বর আইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, দুই নম্বর আমি আল্লাহ তোমাকে নহর বিশিষ্ট জান্নাতের মালিক বানাইয়া দিব। এরপর আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনুল কারীমে বলেন, আল্লাহ রব্বুল আলামিন 19 নম্বর পারা সূরাতুল ফুরকান 5 নম্বর পৃষ্ঠা তৃতীয় নম্বর লাইন আল্লাহ সেখানে বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা গুনাহ করার পরে ইল্লা মান তাবা, ও বান্দা গুনাহ করেছো, ওয়া আমানা, ও বান্দা তোমার ঈমানটাকে আরো মজবুত বানায় নিয়েছো, বান্দা গুনাহ করার পরে তুমি তওবা করছো, বান্দা ঈমানটাকে আরো মজবুত বানায় নিয়েছো, ওয়া আমিলা আমালান সালিহা, ও বান্দা আগে নামাজ পড়ো নাই এখন নামাজ পড়া শুরু করে দিয়েছো, তোমার বয়স হইল 50 বছর একদিনও রবের কুদরতি পায়ে সিজদায় লুটাও নাই, ও বান্দা তোমার বয়স 40 বছর এক রমজান মাসও তুমি রোজা রাখো নাই, বান্দা তওবা করে যখন রোজা রাখা শুরু কইরা দিয়েছো বান্দা, আল্লাহ বলে বান্দা ওয়া আমিলা আমালান সালিহা, ও
ও বান্দা তওবা করেছো, তওবা করার পরে এবার তুমি যখন নেক আমল শুরু কইরা দাও, আল্লাহ বলে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা তওবার কত দাম জানো? আমি রবের কাছে তওবার কত দাম জানো? বলে আল্লাহ কত দাম? আল্লাহ কয় বান্দা 100 বছর হায়াত পাইছো, 100 বছর মূর্তির ইবাদত করেছো। আল্লাহ কয় বান্দা 200 বছর হায়াত পেয়েছো, 200 বছর গাছের পূজা করেছো। আল্লাহ কয় বান্দা 300 বছর হায়াত পেয়েছো, 300 বছর তুমি আগুনের পূজা করেছো বান্দা। আল্লাহ কয় বান্দা 1000 বছর হায়াত পেয়েছো বান্দা, 1000 বছর তুমি দেবদেবীর পূজা করেছো বান্দা। আল্লাহ কয় বান্দা 1000 বছর পরে তুমি আমার দরবারে ফিরে আইসা বলতেছো আল্লাহ বুঝি নাই মূর্তির পূজা করলাম, দেবদেবীর পূজা করলাম, আগুনের পূজা করলাম, গাছের পূজা করলাম, মাছের পূজা করলাম। আল্লাহ 1000 বছর পরে আমার কাছে তুমি ক্ষমা চাইছো বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন তওবার বিনিময়ে তোমার 1000 বছরের গুনাহ মাফ করিয়া দে। আল্লাহ কেমন দয়াশীল! আল্লাহ কি শুধু তাই বলছে? বলেন না না। আল্লাহ কয় বান্দা শোন আমি আল্লাহ কেমন দয়াশীল। বলে আল্লাহ কেমন দয়াশীল? আল্লাহ কয় বান্দা 1000 বছরের গুনাহকে শুধু মাফ করিয়া কেন নয়, 1000 বছর গুনাহ করেছো, 1000 বছরের গুনাহগুলাকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেক আমল দ্বারা পরিবর্তন করিয়া দেই। হ্যাঁ, 1000 বছরের গুনাহকে নেক আমল বানায় দিবেন কে? কিসের বিনিময়? তওবার বিনিময়। অন্য জায়গায় আমার নবী বলেন এ আমার ভাইয়েরা খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা কইরা নেবেন, তওবাকারীর অনেক দাম। আমার নবী অন্য জায়গায় হাদিসের ভিতরে বলেন মুস্তাদরাকে হাকিমের 1152 নম্বর হাদিস, আমার নবী বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। তোমরা কেউ যদি আল্লাহ তাআলার বন্ধু হইতে চাও, কেউ যদি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে চাও, কেউ যদি আল্লাহকে নিজের হাবিব বানাইতে চাও, আল্লাহ কয় আত-তাইবু হাবিবুল্লাহ। যারা আমার কাছে বেশি বেশি তওবা করে, আমার কাছে বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানাইয়া নে। তওবাকারীকে বন্ধু বানান কে? আরো জোরে বলেন বন্ধু বানায় কে? আল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসে পাকের ভিতরে বলেন এ বান্দা শোনো তওবাকারীর কেমন দাম। নবী আমার অন্য জায়গায় হাদিসে জানায়া দেয় আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারীর কেমন দাম? আত-তাইবু মিনাজ যামবি, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, যে ব্যক্তি গুনাহ করার পরে কয় আল্লাহ গুনাহ আর করব না, গুনাহ আর করব না, এই কথা বলে যেই ব্যক্তি তওবা করে নবী আমার কয় কামাল্লা যামবালা, এই ব্যক্তি গুনাহ থেকে এমন পবিত্র হয়ে যায়, এই ব্যক্তি গুনাহটা এমন পরিষ্কার হয়ে যায় কামাল্লা যামবালা, যেন এই ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। নবী আমার কয় গুনাহ করার পরে যে তওবা করে কেমন যেন ওই ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহ করে নাই, জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ এমন পবিত্র বানায়া দেয়। এই জন্য তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তওবা করলে ক্ষমা করবেন কে? আল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার বলারও সময় নাই, হাদিসটা শুধু বাংলায় আপনাদেরকে বলে যায়। এক আল্লাহর বান্দা বড় জালেম ছিলেন, 99 জন মানুষকে হত্যা করেছেন। কয় মানুষকে হত্যা করছে? 99 মানুষকে হত্যা করেছেন। এরপরে তার ভিতরে একটা অনুতপ্ত আসলো, বলে হায় 99 মানুষকে হত্যা করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে? এরকম করে একজন জ্ঞানী ব্যক্তিকে তালাশ করতেছিলেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেনি? জ্ঞানী ব্যক্তিকে তালাশ করতেছেন, আর এক জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন, গিয়া বলতেছে হে আল্লাহর বান্দা 99 মানুষকে হত্যা কইরা ফলাইলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে? ওই বান্দা কয় হায় হায় হায়, আল্লাহ তোরে মাফ করবো না, অনেক বড় গুনাহ কইরা ফলাইছো, আল্লাহ মাফ করবে না। কয় আল্লাহ যেহেতু আমার মাফ করবো না, তোমারে রাইখাও আমার কোনো লাভ নাই, ওই ব্যক্তিকেও ওই ব্যক্তি হত্যা কইরা ফলায়।
নাউজুবিল্লাহ। বলে যে এবার 100 জন পুরাইছে, 100 জন পুরাইছে। হায় হায়, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলাইছে। এবার দৌড়ায় আর বলে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা বলে ব্যক্তি দৌড়ায় দৌড়ায়। এই ব্যক্তি যখন তওবা করার জন্য বড় একজন জ্ঞানী আলেমের কাছে যায়, ওই পথের মধ্যে ব্যক্তির মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। তওবা কইরা আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য ওই ব্যক্তি দৌড় দিয়েছে। একজন আলেমের কাছে গিয়া তওবা করবে, তওবা করার জন্য দৌড়েছে। পথের মধ্যে ব্যক্তি মারা যায়। ওই হাদিস প্রমাণ করেন, বুখারী মুসলিম শরীফের হাদিস বলে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যখন তওবা করেছে, ওই ব্যক্তি যখন মারা যায়, দুই দল ফেরেশতা তার লাশটা নেওয়ার জন্য চলে আসে। একটা হলো জান্নাতের ফেরেশতা, আর একটা হলো জাহান্নামের ফেরেশতা। কিন্তু আল্লাহ তাআলা কয়, আমার বান্দা যেহেতু তওবা করার জন্য দৌড় দিয়েছে, বান্দা অনুতপ্ত হয়েছে, এবার ফেরেশতাদের ভিতরে জাহান্নামের ফেরেশতা কয় আমি নিব, জান্নাতের ফেরেশতা কয় আমি নিব। একজন টানা হেসরা লাইগা গেছে। কিন্তু আল্লাহ একটা সিদ্ধান্ত দিয়া দিয়েছেন। বলে কি? বলে যদি তোমরা দেখো এই যে ব্যক্তি মারা গেছে, এই ব্যক্তির লাশটা যদি যার কাছে তওবা করার জন্য যায়, তার বাড়ি থেকে যদি তার লাশটা যদি কাছে হয়, বাড়ি থেকে দূরে হয়, আর ওই ব্যক্তির যদি কাছে হয়, তাহলে এই ব্যক্তিকে জান্নাতের ফেরেশতারা নেবে। আর ওই ব্যক্তির লাশটা যদি ওই লাশ থেকে বাড়ির কাছে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা নেবে। এবার আল্লাহ তাআলা রাস্তাকে হুকুম করে, ও রাস্তা শোন শোন, আমার বান্দার বাড়ির রাস্তাটা কিন্তু বড় ছোট। আল্লাহ কয় ফেরেশতা শোন, আমার বান্দা আমার কাছে তওবা করার জন্য আসতে চেয়েছিল। ও ফেরেশতারা, আমার বান্দা হায়াতের মূল্য দেওয়ার জন্য চেষ্টা করেছিল। ও ফেরেশতা শোন, পথের মধ্যে আজরাইল চলে আসছে, আমি আল্লাহ টিকা থাকতে পারলাম না, আমার বান্দা তওবা করার জন্য ফিরে গেছে। ও ফেরেশতা শোন শোন, আমি আল্লাহর রহমত এত বেশি এত বেশি, আমি আল্লাহর দয়া এত বেশি এত বেশি, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ওই বান্দার জন্য তুমি জান্নাতের রাস্তাটা তুমি সংকীর্ণ হইয়া যাও। জান্নাতের রাস্তা সংকীর্ণ হয়ে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতের ফেরেশতারা ব্যক্তির লাশটাকে নিয়ে যায়। আমার ভাইয়েরা, এজন্য গুনাহ করার পরে তওবা করলে মাফ করবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আর দুইটা কথা আপনাদেরকে বলে আমি শেষ করে দিচ্ছি। তওবা তো করব আল্লাহ তাআলার কাছে, এই তওবা হচ্ছে অনুতপ্ত হওয়া। তওবার সাথে একটা আছে ইস্তেগফার। আজকে বলি হুজুর আমার রিজিকে বরকত হয় না, হুজুর আমার চিন্তা পেরেশানি দূর হয় না, হুজুর ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। আমার নবী সুন্দর একটা তাবিজ শিখাইয়া দিয়েছে। আলেমের কাছে যায়, ফকিরের কাছে যায়, গিয়া বলে হুজুর আমাকে একটা তাবিজ দেন, একটা তাবিজ দেন হুজুর, যাতে দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হয়, চিন্তা পেরেশানি দূর হয়। আমার নবী কয় এই তাবিজে কোনো কাজ হবে না, কাজ হবে না। আমি নবী তোমাদেরকে তাবিজ শিখাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাবিজ শিখিয়ে দিয়েছেন। রব্বে কারীম সূরা নূহের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাবিজ শিখায়া দেয়, এ বান্দা শোন, তোমার টাকা পয়সার অভাব, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ কয় বান্দা তুমি শুধু বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক নম্বর পুরস্কার তুমি যদি বলো আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দেব।